যারা এরকম ছোটখাটো পিচি স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন স্পেশালি মেয়ে মানুষজন তারা কিন্তু চাইলে SK9 মিনি প্লাস যে স্মার্ট ওয়াচটা রয়েছে সেটা দেখতে পারেন, কারণ এটার মধ্যে খুবই স্পেশাল কিছু ফিচার থাকছে এবং এই 3000 টাকা প্রাইস রেঞ্জের নিচে, মানে এটার প্রাইস হচ্ছে 2850 টাকা। তো এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় যে এটাতে যে ডিসপ্লে অফার করা হয়েছে, বিল কোয়ালিটি অফার করা হয়েছে এবং যে ফিচারগুলো থাকতেছে এই সব কিছু মিলে এই প্রাইস রেঞ্জে একটা বেস্ট ডিল হতে পারে। আর এইটার মধ্যে যারা বড় ভার্সন খুঁজতেছেন, মানে ডিসপ্লে একটু বড় দরকার, বড় স্মার্ট ওয়াচ দরকার, তারা কিন্তু এর বড় ভাই SK9 Pro Max Plus যেটা রয়েছে সেটা দেখতে পারেন। সেটা রিভিউ আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছে, চাইলে আপনি আই কার্ডে ক্লিক করে দেখতে পারেন। আর এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন প্রো মোবাইল আর্টসে। আপনি যদি এই ধরনের কোনো স্মার্ট ওয়াচ কিংবা গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে চান অথবা ইউজ স্মার্টফোন অথবা নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে প্রো মোবাইল আর্টসের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। তাদের যমুনা ফিউচার পার্কে সব থাকছে, তাছাড়াও তাদের সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। এই স্মার্ট ওয়াচটা যদি আপনি হাতে নেন তাহলে আপনার প্রথম কথাই থাকবে যে এটা এত পিচ্ছি কেন। হ্যাঁ, এটা পিচ্ছি হওয়ার কারণ হচ্ছে আমার মনে হয় যে এটা বেশিরভাগই মেয়ে মানুষ কিংবা ছোট বাচ্চাদের জন্য বানানো হয়েছে। আর এটা আমার হাতে যে ভেরিয়েন্ট রয়েছে এটার কালার কিন্তু পিঙ্ক কালার, তো বুঝতেই পারতেছেন যে এটা কাদেরকে টার্গেট করে বানানো হয়েছে। তো যাই হোক, এটা আপনি হাতে নিলে এর প্রিমিয়ামনেসটাও আপনি ফিল করতে পারবেন। এই যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের ফ্রেম আর নিচের দিকে কিন্তু প্লাস্টিক থাকতেছে। আর এর স্পেশালিটি যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এটা ডিসপ্লে। এটার মধ্যে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 1.75 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটা খুবই কালারফুল ছিল, খুবই শার্প এবং ভিভিড ডিসপ্লে ছিল, যার কারণে এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এবং এর ব্রাইটনেসও এনাফ পরিমাণের ছিল। ডিরেক্ট সানলাইটে যদি আপনি আউটডোরে ইউজ করেন তাহলে আপনি এর ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না। আর ডিসপ্লে টাচ রেসপন্সের কথা বলতে গেলেও টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। নর্মালি এই 3000 টাকা প্রাইস রেঞ্জের নিচে যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় সেগুলোর টাচ রেসপন্স নিয়ে একটু প্যারা খাইতে হয়, ঠিকঠাকভাবে কাজ করতে চায় না, ল্যাগ হ্যাং করে। তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা বিষয়, যে খুবই স্মুথলি কাজ করতেছিল, কোনো অবস্থাতেই টাচ নিয়ে প্যারা খেতে হয় না এবং ডিসপ্লেটাও আমার কাছে ওভারঅল মিলিয়ে অনেক বেশি ভালো মনে হয়েছে। আর এটার ফিচারগুলো নিয়ে যদি বলি তাহলে এইটার মধ্যে থাকছে 1 GB স্টোরেজ। আপনি এই স্টোরেজের মধ্যে কিন্তু আপনার যে ফোনের পিকচারগুলো রয়েছে সেগুলো এটার মধ্যে আপনি ইম্পোর্ট করে রাখতে পারবেন, কিছু অডিও ফাইল রাখতে পারবেন। আর এই অডিও ফাইলগুলো আপনি TWS কানেক্ট করে, মানে স্মার্ট ওয়াচই TWS কানেক্ট করে এই স্মার্ট ওয়াচ থেকে শুনতে পাবেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে। তার পাশাপাশি ক্যামেরা কন্ট্রোল থাকতেছে, মানে ফোনের ক্যামেরা আপনি এটার মধ্যে কন্ট্রোল করতে পারবেন। আর এটার মধ্যে সবথেকে গেমিকি ফিচার যেটা সেটা হচ্ছে ChatGPT। আমার মনে হয় না যে এটার মধ্যে কেউ ChatGPT ইউজ করবে। আর এই স্মার্ট ওয়াচ নিয়ে এই ভিডিওতে এত বেশি ডিটেইলে কথা বলবো না, কারণ আমি যে গত ভিডিওটা করলাম, মানে এটার বড় ভাই SK9 Pro Max Plus, সেটা আর এইটা একদমই সেম, জাস্ট ওইটা থেকে এটা সাইজটা ছোট। তাছাড়া 100%-এর মধ্যে 99%ই সেম বলতে পারেন। আর এটার ব্যাটারিটাও কিন্তু ছোট, যার কারণে ফিচার এবং সব ডিটেইলে যদি আপনি জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখেন, আই থিঙ্ক আপনি আরো বেশি আইডিয়া পাবেন। ওইটাতে অনেক ডিটেইলে আমি কথা বলেছি। তাছাড়া যদি আপনি এটা রাইট সাইডে তাকান তাহলে একটা ক্রাউন হুইল পেয়ে যাবেন, যেটা যদি ঘুরান আপনি টকটক সাউন্ড শুনতে পাবেন না, বাট একটা ভাইব্রেশন হয়। আর এর নিচের দিকে একটা মাইক্রোফোন থাকছে, তার নিচে আরেকটা বাটন থাকছে যেটা নোটিফিকেশন কন্ট্রোল বাটন হিসেবে কাজ করে। এটাতে ক্লিক করলে আমরা উপরের দিক থেকে যে নোটিফিকেশন প্যানেলটা টান দিই এরকমই কাইন্ড অফ কাজ করে। আর যদি লেফট সাইডে আসেন তাহলে একটা স্পিকার পাবেন, যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি লাউড ছিল। যদি আপনি খুব বেশি নয়েজি প্লেসে থাকেন তাহলে এটা আপনি শুনতে পাবেন না, মানে কানের কাছে নিয়ে শোনা লাগতেছিল। এবং এটার মধ্যে কল সাপোর্টও থাকছে, যেটা ভয়েস কোয়ালিটিও আমার কাছে ভালোই মনে হয়েছে। আর এটার মধ্যে যে নোটিফিকেশনগুলো পাবেন, আপনি বাংলা সাপোর্ট পাচ্ছেন না, মানে যে বাংলা নোটিফিকেশনগুলো পাবেন সেগুলো বক্স হয়ে থাকে। আর এটা কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি তাহলে ব্লুটুথ 5.1 দিয়ে ওয়্যারফিট প্রো নামের একটা অ্যাপ দিয়ে ফোনের সাথে কানেক্ট হয়। বাট এই অ্যাপ নিয়ে আপনি প্রচুর প্যারা খাবেন। এটার মধ্যে প্রচুর পরিমাণের অ্যাড আসে, অ্যাপে ঢুকতে গেলে অ্যাড দেয়, অ্যাপ থেকে বের হইতে গেলে অ্যাড দেয়, আবার অ্যাপের মধ্যে যদি আপনি যে কোনো একটা অপশনে যান ওই জায়গায় অ্যাড দেয়, প্রচুর পরিমাণে একটা খারাপ অবস্থা। তাছাড়া অন্যতম খারাপ বিষয়টা আমার কাছে যেটা লাগছে যে এর যে ওয়াচ ফেজগুলো রয়েছে এগুলো মানে 95%ই হচ্ছে পেইড, আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। 3000 টাকা দিয়ে স্মার্ট ওয়াচ কিনে আমার মনে হয় না যে ওই কাজটা কেউ করবে। তাছাড়া কানেক্টিভিটিও কিন্তু খুবই স্মুথ ছিল, খুব ইজিলি কিন্তু আপনার ফোনের সাথে এটাকে কানেক্ট করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে যে নোটিফিকেশনগুলো কিন্তু খুবই ইনস্ট্যান্ট এটাতে চলে আসে, খুব একটা ডিলে নাই। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলতে একদমই ভুলে গেলাম, এটার মধ্যে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট থাকছে। এটাকে আপনি সবসময় চাইলে এরকম অলওয়েজ অন রাখতে পারবেন, বাট অলওয়েজ অন রাখতে গেলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছিল, যেহেতু এটা সাইজটাও খুবই ছোট, যার কারণে আপনি হয়তো দিন শেষে গিয়ে আপনাকে এটাকে চার্জ দেওয়া লাগবে। তাছাড়া যদি আপনি ব্যাটারি ব্যাকআপের কথা চিন্তা করেন তাহলে আপনি যদি ফোনের সাথে কানেক্ট না রাখেন তাহলে 4-5 দিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আর এর বক্সের মধ্যে কিন্তু আপনি 2টা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন, তাছাড়াও আপনার ইচ্ছা মতো স্ট্র্যাপ কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। এর বক্সের মধ্যে যে চার্জিং ডঙ্গলটা থাকতেছে এটা নিয়ে আপনি অনেক বেশি প্যারা খাবেন। এটার ম্যাগনেটটা এতটাও স্ট্রং না, আপনাকে চার্জে দিয়ে মানে খুব
মানে ভালোভাবে বসায় রাখতে হবে। একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলেই মানে এটা খুলে যাচ্ছিল, চার্জ হচ্ছিল না, এই ধরনের কিছু প্রবলেম আমি এটাতে খুঁজে পেলাম। এখন কথা হচ্ছে যে 2850 টাকা দিয়ে আপনি এই ছোটোখাটো স্মার্ট ওয়াচটা নেবেন কিনা। যাদের ছোট স্মার্ট ওয়াচ দরকার তারা অবশ্যই এটা দেখতে পারেন। তাছাড়া বড়টা প্রয়োজন হলে SK9 Pro Max Plusটা দেখতে পারেন, সেটাও আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে ভালো একটা ডিল। তাছাড়া এই ভিডিওতে আমি খুব বেশি কথা বলি নাই, কারণ গত ভিডিওতে প্রচুর পরিমাণে ডিটেইলে কথা বলেছি স্মার্ট ওয়াচটা নিয়ে, যেহেতু স্মার্ট ওয়াচগুলো একদমই সিমিলার, যার জন্য আমার মনে হয় না যে এটাতে এত বেশি কথা বলার প্রয়োজন আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।